প্রায় ২,০০০ বছর আগে রোমান সাম্রাজ্যের এক সমৃদ্ধ শহর পম্পেই নিমেষেই ধূলিসাৎ হয়ে গিয়েছিল আগ্নেয়গিরির তপ্ত ছায়ের নিচে। কিন্তু এবার আধুনিক প্রযুক্তি আর বিজ্ঞানের ছোঁয়ায় সেই ইতিহাসের এক করুণ মুহূর্ত আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। সম্প্রতি ইতালির পম্পেই প্রত্নতাত্ত্বিক পার্কের বিজ্ঞানীরা শহরের দক্ষিণ গেটের বাইরে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহাবশেষ খুঁজে পেয়েছেন। তার পাশে পড়েছিল একটি পোড়ামাটির পাত্র। ওই ব্যক্তি হয়তো নিজেকে রক্ষার ঢাল হিসেবে পাত্রটি ব্যবহার করেছিলেন। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, অগ্ন্যুৎপাতের দ্বিতীয় দিন ভোরে তিনি সমুদ্রের দিকে পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন। তখন আগ্নেয় শিলা ও পাথরের আঘাতে প্রাণ হারান এই ব্যক্তি। তার সঙ্গে পাওয়া গেছে একটি বাতি এবং 10টি ব্রোঞ্জ মুদ্রা। এটি মূলত সেই দুই দুর্ভাগা মানুষের আবিষ্কার যারা ভিসুভিয়াসের প্রলয়ঙ্কারী অগ্ন্যুৎপাতের সময় শহর ছেড়ে পালানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। তাদের মধ্যে একজনকে দেখা গেছে মাথার উপর একটি হামানদিস্তা ও মাটির পাত্র ধরে নিজেকে রক্ষার শেষ চেষ্টাটুকু করেছিলেন। ইতিহাসের পাতায় এবারই প্রথম যেখানে বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা আর এআই ব্যবহার করে পম্পেয়ের একজন মানুষের চেহারা পুনর্গঠন করেছেন। ২৭ এপ্রিল এই চমৎকার কিন্তু বিষাদময় চিত্রটি জনসমক্ষে আনা হয়। পাদুয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে আমরা এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই ঘটনার একটি বিজ্ঞানসম্মত পুনর্গঠন তুলে ধরেছি। আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পম্পেই সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক স্থান থেকে পাওয়া বিপুল তথ্য বিশ্লেষণ এবং এই ভঙ্গুর ও বিশাল ঐতিহ্যকে রক্ষা করতেই কেবল এটি কাজে লাগবে না, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এই সমৃদ্ধ ইতিহাসকে সহজভাবে তুলে ধরতেও এআই অনন্য ভূমিকা রাখবে। খ্রিস্টীয় ৭৯ অব্দে মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে চাপা পড়ে যাওয়া শহরটি ১৮ শতকে আবার আবিষ্কৃত হয়। ২০২৪ সালে প্রায় ৪৩ লাখ মানুষ এই ঐতিহাসিক শহরটি পরিদর্শন করেছেন, যা ইতালির পর্যটনকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।